হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি শুক্তো রান্না করব, যেটি নিরামিষ দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। এর জন্য কিছু মশলা আমাকে রেডি করতে হবে। 1 চামচ রাঁধুনি ও 1 চামচ পাঁচফোড়ন। সেটিকে শুকনো কড়াই ভালো করে নাড়াচাড়া করে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর হালকা গরম জলে 3 চামচের মতো গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজি কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর যা যা মশলা লাগবে সে সমস্ত মশলাগুলোকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। সবজির মধ্যে লাগছে ডাঁটা, বেগুন, করলা, গাজর, আলু এবং কাঁচকলা। লাগছে সর্ষে বাটা, ঘি, বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, তেল আর ওই গরম জলে দুধটা যে গুলেছিলাম সেটা। প্রথমে কড়া গরম হয়ে গেলে 2 পলার মতো তেল দিতে হবে। তারপর এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে, তাহলে এই করলার তেতো ভাবটা কিছুটা হলেও কমবে। এরপর লাল করে ভাজা হয়ে গেলে এই করলাগুলোকে আমি তুলে নেব একটি পাত্রে। ওই তেলেতেই বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। বেগুনগুলো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে ওটাও একটি পাত্রে আমি তুলে নেব। এরপর আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন 1 চামচের মতো দিলাম, আর 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে। তারপর আমি কাঁচকলা, গাজর, ডাঁটা সমস্ত কিছু আমি একসাথে ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সমস্ত কিছু আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওই গুলে রাখা দুধটা আমি দিলাম 1 কাপ, আর তারপর আমি 2 কাপ জল দিয়েছি। ফুটে উঠলে এটা ঢাকনা দিয়ে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর মাঝে মাঝে আমাকে খুলে দেখতে হবে যে আলুটা সিদ্ধ হলো কিনা। আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। সেই সময় আমরা করলাগুলোকে তুলে নেব। করলা বেশিক্ষণ ধরে ফোটালে শুক্তোটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে আপনারা কি করবেন, আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর করলাটা আপনারা দেবেন, তাহলে আর এটা তুলতে হবে না, ওটা ঝোলের সাথেই থেকে যাবে। এটা আমি তুলে নিয়েছিলাম, কিন্তু যখন পরিবেশন করছিলাম তখন আবার করলাটা মিশিয়ে দিয়েছিলাম। শুক্তো আমাদের প্রায় হয়েই এসেছে। আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো সর্ষে বাটা, আর ওই যে রাঁধুনি আর পাঁচফোড়ন যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন।
একদম রেডি হয়ে গেছে শুক্তো, যেটি নিরামিষ দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আর যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের তো অসাধারণ লাগবে খেতে। এইভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন রান্না আপনাদেরকে উপহার দিতে পারবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।